ইনকিলাব মঞ্চের ব্যানারই মানতে হবে? ওসমান হাদি কি খালি ইনকিলাব মঞ্চ নিয়ে কথা বলছে? প্রত্যেকটা সে তো বাংলাদেশ নিয়ে কথা বলছে, সে তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলছে। সে বলছে যে আমার সীমান্তে যদি একটা লাশ পরে কোনো সুশীলতা চলবে না, 10টা লাশ ফেলাইতে হবে। সে বলছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ টিপ দেওয়া যাবে না, তার চোখ তুলে নিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে ইনসাফের লড়াই, এইটাই হচ্ছে আজাদির লড়াই। আজাদির লড়াই মানে এই নয় যে আমি স্ত্রী হিসেবে তার হয়ে দিয়েই যাব, আর সে স্বামী হিসেবে সবসময় আমার উপরেই করে যাবে। আমাদের লড়াই হবে প্রতিবেশীর সম্পর্ক, আমাদের লড়াই হবে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সম্পর্ক হয় সেই সম্পর্ক। আমার খুনিদেরকে তুমি আশ্রয় দিয়ে রাখবা, তোমার খুনিদেরকে আমি ভারতে প্রত্যাবর্তন করবো, এটা চলবে না। আগামী দিনে যদি এলিট চেটিয়া বাংলাদেশে এসে আশ্রয় নেয়, তাহলে বাংলাদেশ থেকে আমরা তাদেরকে ফেরত দেব না। যতক্ষণ পর্যন্ত না তারা খুনি হাসিনা সহ আওয়ামী সন্ত্রাসীদেরকে ফেরত না দিলে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে আমরা ভারতের কোন সন্ত্রাসীদেরকে ফেরত দেব না। কথার বদলে কথা হবে, গুলির বদলে গুলি, এর বাইরে কোনো ইনসাফ হইতে পারে না। আপনার দিকে গুলি তাক করে আছে, আর আপনি যে বুক চিপে দাঁড়াই আছেন, ওইটা দিয়ে চলবে না, ওইটা আর হবেও না। বাংলাদেশের সীমান্তগুলোতে এখন দেখেন না আমাদের বিডিআর এর ভাইয়েরা, আমি বিডিআর বলতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এই বিডিআর নামটার ভিতরেই একটা জজবা আছে। এই বিডিআর 3 জনের বিরুদ্ধে 30 জনকে ঝুলিয়ে রাখছিল, সেই রেকর্ড আছে, যার কারণে এইটার ভিতরে একটা আলাদা ফিলিংস আছে। যার কারণে দেখবেন যে সীমান্তে যখন বিডিআররা বিভিন্ন ইস্যুর মুখোমুখি হয়, তখন দেখবেন যে পুরো এলাকাবাসী গিয়ে তাদের পাশে দাঁড়ায়। এই এলাকাবাসীতে কোনো সুশীলতা মানায় না, এই এলাকাবাসী দাও কাছে যা আসে সব নিয়ে সীমান্তে ঝাঁপাইয়া করে। সুতরাং এই